এবার যদি আই লিগ ওয়ানে মানে আই লিগের জন্য তোমরা যা মনে হচ্ছে যে এবার তোমরা পরের বছর খেলার যোগ্যতা অর্জন করে যাবে, প্ল্যানটা কি দলটা নিয়ে? সত্যি কথা বলে এখন একদম ফোকাস হচ্ছে, এই মুহূর্তে একদম ফোকাস হচ্ছে যে প্রথমত আই লিগে কোয়ালিফাই করা। হ্যাঁ, আমরা যেহেতু টপে আছি, একটা ভালো সুবিধাজনক জায়গায় আছি, তাই মনে হচ্ছে যে আমরা কোয়ালিফাই করব। আর চ্যাম্পিয়ন রেসও আমরা ডেফিনেটলি আমাদের পাখির চোখ হচ্ছে চ্যাম্পিয়ন হওয়া। হ্যাঁ, তা বলে এই নয় কি যে আমরা আই লিগ নিয়ে কোনো চিন্তাধারা করছি না, একদমই ভুল। আমরা ডেফিনেটলি চিন্তাধারা করছি পরবর্তীকালে কীভাবে হবে। আমাদের যথেষ্ট ভালো টিম আছে, ডেফিনেটলি আমাদের এই প্লেয়াররাও থাকবে, কিছু আমরা মাইনার চেঞ্জ করব, দিয়ে আমরা এই লিগ নিয়ে আমার যে যখন একটা তোমরা একটা খুব প্রফেশনালি ম্যানেজ একটা টিম, আমি তো বলতে পারি ইটস অপারেটিং লাইক এ স্টার্ট আপ। তোমরা 22-এ জন্মগ্রহণ করেছো, সেদিন তোমাদের লক্ষ্য ছিল আইএসএল তোমরা খেলবে। তোমার সেদিনের ফার্স্ট প্রেস কনফারেন্স আমার মনে আছে। সেই আইএসএল খেলার লক্ষ্যে তোমরা কতটা এগোচ্ছো, মানে কি মনে হচ্ছে যে তোমরা সেই লক্ষ্যে অতি দ্রুতই পৌঁছতে পারবে? হ্যাঁ, ওটাই আমি বললাম যে জিনিসটা খুব কঠিন, অনেকের অনেক সারা জীবন হয়ে যায়, হয়তো এটা পৌঁছাতে পারে না। আমাদেরও হয়তো অনেক টাইম লাগতে পারতো, বাট আমরা সেটা আস্তে আস্তে অ্যাচিভ করছি। এবার আই লিগে উঠলে আই লিগে দেখতে হবে সেটা পারি কিনা, কারণ কি প্রত্যেকটা স্টেপই চ্যালেঞ্জ। কারণ কি আমি একটা যেটা বুঝেছি এতদিন প্র্যাকটিক্যালি টিম করলে, শুধু ভালো টিম বা ভালো পারফরমেন্স করলেও হয় না, একটু লাকেরও দরকার পড়ে কিছু ক্ষেত্রে। কারণ কি অনেক ম্যাচ এরকমও আছে যেখানে আপনি ভালো পারফর্ম করছেন না, ওপোনেন্ট ভালো খেলছে, বাট আপনি গোল করলেন, আপনি জিতে গেলেন। সামহাও এই জিনিসগুলো তো কাজ করে না। একটা জিনিস যে তোমার কি মনে হয় যে আই লিগ 2 তোমরা যেটা খেলছো এখন, তার সঙ্গে আই লিগের কোয়ালিটেটিভ ফারাক কতটা আছে? দেখুন, লিগ, আইএসএল, আই লিগ, সিএফএল টুর্নামেন্টের ফারাক করে দেয় কিন্তু প্লেয়াররা। তোমার এই টিম যা আছে সেই টিমকে আই লিগ 1 খেলার মতো টিম? এক্স্যাক্টলি, আই বিলিভ সো, 100%। না খেলার কিছুই নেই এখানে। যারা অনেকে প্লেয়ার আছে যারা আইএসএল খেলেছে, আই লিগ খেলেছে, আমার মনে করি আমার এই টিম ডেফিনেটলি অ্যাচিভ করতে পারবে। দেখি না, চেষ্টা করি, না হলে আগে করতে হবে, না চান্স দিয়ে করতে পারবো। হ্যাঁ, ডেফিনেটলি কিছু কিছু জায়গায় চেঞ্জেস দরকার, সেই জায়গাটা চেঞ্জেস করে আমরা ম্যাক্সিমাম প্লেয়ার রিটেন করেই আমরা আই লিগ নিয়ে ভাবছি। আর কিছু ফরেন প্লেয়ার্স ইত্যাদি? ফরেন প্লেয়ার্স নিয়ে এখন আমরা অতটা ভাবিনি ডেফিনেটলি, কারণ কি আগে উঠি, এটা কোচের সাথেও আলোচনা করতে হবে, আরও অনেক সাবজেক্ট আছে এখন, সেগুলো নিয়ে আলোচনা করতে হবে। তবে আমরা যেটা ফার্স্ট ফোকাস করছি যে আমরা ইন্ডিয়ানস প্লেয়ার, যেটা কারণ কি ফরেন প্লেয়ার আমার 6 জনই খেলবে। হ্যাঁ, অনেকে বলতে পারে যে 4টে প্লেয়ার মাঠে থাকে, 4টে প্লেয়ার হয়তো পার্থক্য করে দেয়, কিন্তু তা সঠিক না। টোটাল 11। মানে ডায়মন্ড হারবার এফসি ভরসা রাখছে আই লিগে যদি যায় তাহলে দেশি ফুটবলারদের ওপর? একদমই। তার মানে এই না যে ফরেনার প্লেয়ার নেবো না, কিন্তু ফরেনার প্লেয়ার কিন্তু মাঠে 4টেই খেলবে, কিন্তু বাকি 7টা কিন্তু আমাদের ইন্ডিয়ান ফুটবল খেলবে। তো সেটাও আমার মেন ফোকাস ওই জায়গাটাতে। সেটা যদি আমি ভালো করতে পারি, কারণ কি অ্যাভারেজ আমি যা ইন্ডিয়ার যা দেখছি, অ্যাভারেজ বিদেশিরা বাইরের প্লেয়ার ডেফিনেটলি ভালো হয়, তার জন্য বাইরের দেশের প্লেয়ারের ডেভেলপমেন্ট এত ফুটবলের ক্ষেত্রে। তো আই থিঙ্ক সেই জায়গাটা খোঁজা খুব একটা সমস্যার বিষয় হবে না। আমাকে এইখানে যারা ভালো প্লেয়ার, যারা কোয়ালিটির প্লেয়ার অনেক জায়গায় সুযোগ পাচ্ছে না বা ভালো খেলেও বেঞ্চে বসে থাকছে, সেইগুলো আমরা লক্ষ্য করি। প্ল্যানিং শুরু হয়ে গেছে মোটামুটি একটা? ডেফিনেটলি। আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন, যে এই যে গ্রাসরুট থেকে প্লেয়ার তোলা, পশ্চিমবাংলার বলো বা ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই গ্রাসরুট থেকে প্লেয়ার তোলা, যে আরএফডিএল তোমরা খেলছো, এই গ্রাসরুট থেকে প্লেয়ার তোলার মেকানিজমটা কতটা অন আছে? মানে তোমরা কি ডিস্ট্রিক্ট থেকে তুলছো প্লেয়ার? একদমই তুলছি। মানে আমি যে সিএফএল আর আই লিগের বিষয় বলি, আমি প্রথমে বললাম যে আমার হাতে প্রথম লিগ ছিল যখন আমি ফার্স্ট ডিভিশনে খেলি, তখন সিএফএল ফার্স্ট ডিভিশন, তারপরে সিএফএল। তো আমার হাতে কিন্তু একটাই কম্পিটিটিভ লিগ, তার জন্য আমরা কখনো চাইতাম না কি রিস্ক নেবো। অলওয়েজ কম্পিটিটিভ টিম করতে হবে, যেমন করেই হোক চ্যাম্পিয়ন হতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, এই একটা মেন্টালিটি আমাদের ছিল। তো এই বছরও সেটাও আছে, কিন্তু এই বছর আমার যেটা ইচ্ছা, যেহেতু আমি 2টো লিগ খেলবো আজকে, আমার কাছে যদি আমি আই লিগে উঠতে পারি তাহলে আমার হাতে আই লিগ রইলো প্লাস সিএফএল রইলো, তাহলে আমার কাছে একটা জায়গা হলো যে জুনিয়র প্লেয়ারদের সুযোগ দেওয়া। তো সেই ক্ষেত্রে আমি আরএফডিএলকে চোখে রেখে সেই ক্ষেত্রে আমরা এই বছর সিএফএল প্লাস প্রচণ্ড জুনিয়র প্লেয়ার নিয়ে খেলার চেষ্টা করব। ভবিষ্যতে কোনো একাডেমি টাই আপ সেটা আমরা ভেবেছি, বাট আমি মনে করি আমি ওটাতেই হাত দিই বা পার্টিসিপেট করতে চাইবো যেটাতে মনে করি আমি এখনও পর্যন্ত এটাতে সাকসেস হতে পারবো। তো ডেফিনেটলি আমাদের একাডেমি করার ইচ্ছা আছে, বাট এখনও পর্যন্ত সেটা আমরা ঠিকভাবে। ভবিষ্যতে কোনো ইউরোপিয়ান একাডেমির সঙ্গে টাই আপ? না, এখন আমি সেটা ভাবছি না, আগে ঘরটাকে সাজাতে চাইছি, বাইরে নিয়ে পরে ভাববো, যেইটা আমার হাতে আছে। আমরা কথা বললাম আকাশের সঙ্গে, আকাশ ব্যানার্জি খুব ক্যাটাগরিক্যালি জানিয়ে দিল
যে এখন ঘর গোছাতে হবে। এই মুহূর্তে দাঁড়িয়ে ডায়মন্ড হারবার এফসির পাখির চোখ আই লিগ 2-তে জয়লাভ করা, এবং আই লিগ 2-তে জয়লাভ করে তারা যদি একবার আই লিগের মূল পর্বে আগামী বছর কম্পিট করতে পারে, তখন কিন্তু মূলত দেশি প্লেয়ারদের স্কাউট করে দেশি প্লেয়ারদের তুলে এনে এবং পশ্চিমবঙ্গের ছেলেদের খেলার সুযোগ দিয়ে তারা আই লিগের থেকে আলটিমেটলি আইএসএলের মঞ্চে নিজেদের উত্তীর্ণ করতে চান। আকাশ, আমাদের সঙ্গে কথা বলার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে